প্রশ্ন, হাঁচি দিলাম, তাতেও কেন আলহামদুলিল্লাহ বলতে হবে? উত্তর, কৃতজ্ঞ হন, এ এক অনুগ্রহ। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসার উপলক্ষ করে দেয়া হয়েছে। আপনি তো তাকে ভুলেই থাকেন, যিনি আপনাকে বাঁচিয়ে রাখছেন বিস্ময়কর অনুগ্রহে। হাঁচিও তার অনুগ্রহ। আপনার শ্বাসনালীতে অনেক বর্জ্য জমেছিল ভয়ঙ্কর আর বিষাক্ত বহু অণুজীব, নানা বস্তু। এগুলো আপনাকে বিপন্ন করত। আপনার হাঁচি সেগুলোকে উড়িয়ে বাইরে ফেলে দিয়েছে। এটি সহজে সম্পন্ন হয়নি। হাঁচির শব্দের গতি ঘন্টায় 160 কিলোমিটার। এটি বেরিয়ে আসে ফুসফুস থেকে। একটি হাঁচির পেছনে কাজ করে ফুসফুসের অগণিত বায়ুথলি। একজন মানুষের ফুসফুসে সব মিলিয়ে 700 মিলিয়ন বা 70 কোটির অধিক বায়ুথলি আছে। প্রতি নিঃশ্বাসে এরা সংকুচিত হয়, প্রসারিত হয়, ফলে আমরা শ্বাস নিয়ে বাঁচি। এই শ্বাসের সাথে প্রতি মুহূর্তে হাজার হাজার ভাইরাস ও ব্যাকটেরিয়া আমাদের দেহে ঢুকতে চায়। এরা নাক দিয়ে শরীরে ঢোকে। এদের অনেকেই মারা যায় নাসারন্ধ্রের মিউকাস গ্রন্থি থেকে বের হওয়া বিষাক্ত রসের আঘাতে। যেসব ভাইরাস খুব শক্তিশালী, তারা আরও সামনে এগিয়ে যায়। তারা প্রতিহত হয় নাকের ভেতরের ছোট ছোট চুলের মতো সিলিয়ার পক্ষ থেকে। তাদের অনুপ্রবেশে সেখানে এক ধরনের বিদ্যুৎ জন্ম নেই। আমাদের স্নায়ুগুলোতে সুরসুরির মতো অনুভূতি হয়। সে মস্তিষ্কে সংকেত পাঠায় নাকের ভেতর খারাপ কিছু ঢুকেছে। মস্তিষ্ক দ্রুতই সিদ্ধান্ত নেয়। একটি বড় শ্বাস নিয়ে আমরা দম আটকাই। বুকের পেশিগুলো টান টান হয়ে যায়। ফুসফুসের উপর চাপ বৃদ্ধি পায়। তারপর সেখান থেকে বেরিয়ে আসে এক ঝড়ো হাঁচি। প্রবল গতিতে এগিয়ে আসা এই হাঁচির মাধ্যমে সেই বিষাক্ত ভাইরাস ও ব্যাকটেরিয়াদের তাড়িয়ে দেওয়া হয়। আপনার জীবন রক্ষার এই যে আয়োজন, এতে আপনি কোনো ভূমিকা রাখছেন না, কেবলই এর সুফল ভোগ করে বেঁচে থাকছেন। নিজের চেষ্টায় জোর করে আপনি হাঁচি দিতে পারবেন না। যার অনুদানে এই ব্যবস্থাপনা, তার প্রতি হাঁচির কৃতজ্ঞতায় মাত্র আলহামদুলিল্লাহ বলবেন। এটি কি আপনার প্রতি আরেক অনুগ্রহ নয়?